তো সকাল সকালে ঘুম থেকে উঠলাম, উঠে হচ্ছে নাস্তা করতে বসলাম। আর আমি কিন্তু রুটি আর কি, এখানে 2টা রুটি আছে, 2টা রুটি খাবো না, একটা রুটি খাবো। আর আমি কিন্তু এখন ভাজি তরকারি কিছু দিয়ে রুটি আর কি খাইতে পারি না, এখন শুধু চা দিয়ে আর কি ভরে একটা রুটি খাই। তো যাই হোক, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো এই তো সকাল সকালে বাজারে পাঠাইছি, কারণ যেহেতু আজকে শুক্রবার, জুম্মার বার, সবাইকে জুম্মা মুবারক। তো এখানে বাজার থেকে কিনে আসছে ভেন্ডি, পটল, ধইনা পাতা, কাঁচামরিচ, ডাঁটা, পেঁয়াজ, আলু, আর সাথে আনছে হচ্ছে একটা রুই মাছ। কারণ উনি বলছিল যে 3-4 রকমের মাছ আর কি আনবে। তো আজকে যেহেতু শুক্রবার, বাজারে অনেক দাম, কারণ মাছের অনেক দাম, সবজির অনেক দাম। তো সবজি তো ইদারিং কিছুদিন ধরে অনেক দাম, কারণ চারিদিকে যেহেতু বন্যা, এই জন্য আর কি সবজির দামটা আর কি বাইরে গেছে। তো এই জন্য আর কি না, মানে ওরকমভাবে মিল করতে পারে নাই, তো ওই জন্য একটা মাছ নিয়ে চলে আসছে। তো যাই হোক, আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এই তো কোটাকাটি করে হচ্ছে রান্না করতে চলে আসলাম। আর আজকে রান্নবো হচ্ছে আমি রুই মাছ দিয়ে ডাঁটা আলু দিয়ে রান্না করব, আর হচ্ছে ভেন্ডি ভাজি করব, আর হেঁচি শাক ভর্তা করব। এই হচ্ছে আজকে আমার রান্নার আয়োজন। তো ঠিক আছে, সাথেই থাকুন, দেখতে থাকুন। তো আজকে কিন্তু ডাল রান্না করব না। তো আমার স্বামী বলছে একটু ডাল রান্না করো, তো আমি বলছি না, একটুও ডাল রান্না করব না। হ্যাঁ, আর এই চুলাতে হচ্ছে আমি কড়াইটা বসাইলাম, ভাজিটা বসাই দিব। আর আরেক চুলাতে আমি ফ্রাই প্যান বসাইছি, আর ফ্রাই প্যানে হচ্ছে আমি মাছটা ভাজবো। কারণ ওই ফ্রাই প্যানে আমি রাতে হচ্ছে ডিম ভাজছিলাম, তো ওই তেল, অনেক তেল হয়েছিল, তো তেলটা আমি আর কি ঢাইকা রাখছিলাম। আর এদিক দিয়ে আমার এক হাতে ক্যামেরা, তো এই জন্য আমি পেঁয়াজগুলো আর কি দিতে পারি নাই, তো এখন আর কি দিব। কারণ পেঁয়াজ কাইটটা হচ্ছে আরেকটার ভিতরে রাখছি, তো তো এখন আর কি পেঁয়াজটা দিব। পেঁয়াজ কাঁচামরিচ কিছুই দেই নেই। তো এটা দিয়ে হচ্ছে ভাজিটা আমি লাড়াচাড়া দিয়ে দিবই। তো পেঁয়াজটা দেওয়া শেষ। আর আজকেও কিন্তু আর কি রান্না করতে করতে আজকেও মনে করেন একটা ওদিনের মতন একটা দুর্ঘটনা ঘটছিল, তো ওরকমভাবে আর কি পড়ে নাই। তো ওদিন তো তেল পড়ে নাই, কিন্তু আজকে কিন্তু একেবারে তেল পইরা চুলা টুলা সব মাইখা গেছে। কারণ মশলার ডিব্বা ডুব্বাগুলো আসিল নিচে, এইগুলার ভিতরেও তেল পইরা, কড়াই কাইত হইয়া পইরা মানে হয়ে গেছে। ওই যে ক্যামেরা এক হাতে ধরি, এক হাতে ক্যামেরা ধরলেন, আরেক হাত দিয়ে ভালোভাবে লাড়াচাড়া করা যায় না। কারণ আমি না আসলে এক হাতে ক্যামেরা ধরলে আরেক হাতে কাজ করতে পারি না। কারণ আমি লাড়াচাড়া করতে হলে না, আমি যে নুসনি দিয়ে কড়াই ধইরা তারপরে হচ্ছে লাড়াচাড়া করি। আর এখানে তো আমি যে ডাটাগুলা সিদ্ধ বসানোর জন্য বসাইলাম, কারণ ডাটাগুলো একটু সিদ্ধ হলে না ভালো হয়, গলে যায় তাড়াতাড়ি। আর এখানে দেখেন আমার কি অবস্থা ঘরের। তো ঘরের অবস্থা কিন্তু একেবারে নাজেহাল হয়ে আছে। তো এগুলো এখন পরিষ্কার করব, চুলাতে তো রান্না আছেই। আর আজকে শুক্রবার, ভাবছি অনেক তাড়াতাড়ি একটু কাজকর্ম করব, কিন্তু তারপরে ওই দেরি হয়ে গেল। আর এখানে কিন্তু মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন হচ্ছে ডাটাগুলো দিয়ে দিব। তো ডাটাগুলো দিয়ে তারপরে হচ্ছে কষাবো, কষানোর পর হচ্ছে অল্প করে পানি দিব। কারণ মশলা কষানো হলে না ওই তরকারিগুলো আর কি ভালো লাগে, কারণ কোনো মশলার গন্ধ আসে না। আর মশলা কষানো না হলে একটা গন্ধ আসে। তো এই তো উনি নামাজে চলে যেতেছে, কারণ আসছে আইসা গোসল করলো। তো গোসল করে এখন হচ্ছে নামাজে চলে যেতেছে। তো উনি না ক্যামেরার সামনে আর কি কথা বলতে পারেন, এর জন্য না আর কি হাসতেছে। তো অনেক সময় আমরাও যে প্রতিদিন মোবাইল ভিডিওতে ভয়েস দিই, আমারও কিন্তু অনেক সময় কথা আর কি বাইজা যায় মুখে। তো উনি তো কথা কম বলে, তো এই জন্য আর কি উনি অনেক লজ্জা পায় ক্যামেরার সামনে কথা বলতে। আর এই তো আমার তরকারি প্রায় কিন্তু তরকারি হয়ে আসছে, তো এখন মাছগুলা দিব। মাছগুলা দিয়ে হচ্ছে একটু শাক বাটা দিব, আরও ধনিয়া পাতা দিব আরও পরে। কারণ এই যে মাছটা দিলাম, এখনও হচ্ছে আর কিছুক্ষণ তরকারিটা আর কি জাল হবে, তারপরে হচ্ছে নামাই ফেলবো। তো এই জন্য আজকে সকাল সকালে উঠা হয়েছে ঘুমাতে, কারণ শুক্রবারে দেখা যায় শুক্রবারের দিনটা মানে একটু অন্যরকমভাবে সবাই পালন করতে চায়। কারণ শুক্রবারে একটু বাইরে যাওয়ার কথা ছিল, তো যাওয়া মনে হয় হবে না, কারণ এদিক দিয়ে একটা ঝামেলা আছে, এর জন্য আর কি বাইরে যাওয়ার হবে না। তো আমি এখন আর বললাম না, কারণ অনেক দিন ধরেই যাবো যাবো বলতাছি, তো যাওয়া হয় না। এই তো রান্নাবান্না শেষ, ভাজি আর হচ্ছে তরকারির কালারটা কেমন হয়েছে বলবেন। আর এটা হচ্ছে হেঁচি শাক ভর্তা। তো বাইরে যাব অনেক দিন ধরে বলতাছি, কয়েক সপ্তাহ ধরে ভাবি যে শুক্রবার আসলে বাইরে যাওয়া হবে, কিন্তু যাওয়া আর হয় না। কারণ একটা না একটা ঝামেলা থাকেই, পিছুটান থাকেই, তো এই জন্য পিছুটানের কারণে যাওয়া হয় না। তো যাই হোক, আল্লাহ পাক যখন হুকুম করবে তখনই আর কি যাব।
তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। কথার মাঝে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই তো সাদা ভাত, তো আমার কিন্তু ইও আছে, মানে গতকালকের ভাতও আছে, ওইগুলো একেবারে ঝরঝরে। তো এই তো এখানে হচ্ছে ভাত খাওয়ার জন্য বসলো আমার মেয়ে আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।